সেপ্টেম্বর 2024। এখন সময় 8টা 3। আজকে ইম্পর্টেন্ট ক্লাস হবে। আজকের ক্লাসে কোনো স্টুডেন্ট কোনো কথা বলবে না, সবাই শুধু দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং ফুললি সময়টা এখন 8টা 4 বাজে, আমরা ঠিক 9টা পর্যন্ত একটানা ক্লাস করব। কেউ কোনো কথা বলবে না, শুধুমাত্র বুঝবে এবং দেখবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 11। আমাদের এই কোর্সে টোটালি 12টা ক্লাস থাকার কথা ছিল। হয়তোবা এই কোর্সটাতে 12টা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়া পসিবল ছিল, কিন্তু 12টা ক্লাসে শেষ করা সম্ভব হচ্ছে না। যতগুলো টপিক এখন পর্যন্ত, অনেকগুলো টপিক বাকি আছে আলোচনার বাকি। হয়তোবা এই টপিকগুলো শেষ হয়ে যেত সবাই যদি ফিডব্যাকগুলো ভালো দিত। যেমন আমি যেদিন যে স্ট্র্যাটেজি, যেদিন যে সেটিংটা শিখিয়েছি, সেই সেটিংটা যদি সবাই কমপ্লিট করে ফেলতো, তাহলে টপিকগুলো 12টা ক্লাসের মধ্যেই কমপ্লিট করা পসিবল ছিল। বাট টপিকগুলো কমপ্লিট করা পসিবল হয়নি। সো হয়তো বা এখানে 13টা বা 14টা ক্লাস লাগতে পারে, নট শিওর। আর মধ্যখানে রিভিউ ক্লাস দেওয়া হয়েছে। তো অন্যান্য ব্যাচের ক্ষেত্রে যে জিনিসগুলো হতো, আমি নিজেই অস্থির হয়ে যেতাম ওদের আস্কিংয়ের উপরে, যে এবং হোমওয়ার্কের উপরে। যে হোমওয়ার্কগুলো কি হতো, যে যেমন আজকে হোয়াটসঅ্যাপটাতে অনেকগুলো হোমওয়ার্ক দেখা যাচ্ছে কিন্তু, এবং এগুলো পাঠিয়েছে কিন্তু এই একজনই। তো মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই অন্যান্য ব্যাচগুলোতে যেটা হতো, যে তারা এত বেশি হোমওয়ার্ক পাঠাইতো যেগুলো চেক করতে করতে 1-1.5 ঘন্টায়ও কিছু হইতো না। তো তখন কি হইতো, যে এমনিতেই ক্লাস একদিন করে হইতো, আবার হোমওয়ার্ক দেখার জন্য আরেকটা করে ক্লাস না লাগতো। তো ওই সব ব্যাচে আবার এরকম হয়ে যেত যে ওই 18টা 19টা 20টা পর্যন্ত ক্লাস হয়ে যেত। তো যাই হোক, এটা আপনাদের লাক এবং আপনাদের ব্যাপার। আমি আমার দিক থেকে অনেক কিছু দেওয়ার জন্য রেডি ছিলাম, রেডি আছি। আমার কাছে যতটুকু আছে আমি সবগুলোই দিয়ে দিব। আপনাদের কাছে হয়তো বা ভিডিওগুলো থাকবে, পরবর্তীতে কখনো বুঝে আসলে আপনারা হয়তো বা দেখবেন, তখন শিখবেন। আবার অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, উচিত কথাগুলো শুনতে আসলে সবার কিন্তু খারাপ লাগে। আমি জানি যে অনেকে বিরক্ত হচ্ছে, বাট আমি যদি সঠিকটা না বলি, এখানে তেল দিয়ে চলে যাই, তাহলে যেটা হবে, আমার কথাগুলো শুনে সবাই মজা পাবে, কিন্তু আমার জন্য বলা এটা ঠিক না অ্যাজ এ টিচার হিসাবে। কারণ মজা পাওয়ার জন্য ফেসবুক, টুইটার, লিঙ্কইন, ইউটিউব, টিকটক এগুলো আছে। সো আমার কথাগুলো খারাপ লাগাই উচিত, যেহেতু আমি শেখাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু নিতে পারতেছেন, এটা অনেক বড় কথা। চলে যাই আমরা পূর্বের ক্লাস থেকে একটু রিভিউ করে আসি, তারপরে নতুন ক্লাসে যাব। খুব ইম্পর্টেন্ট জিনিস, সো খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। লাস্ট ক্লাসের পরে, আচ্ছা এটা 9 নম্বর ক্লাস, তারপরে হলো এই যে 10 নম্বর ক্লাস। আচ্ছা 10 নম্বর ক্লাসের পরে খাদিমুল শয়ানের একটা এসএমএস ছিল। খাদিমুল শয়ানের এসএমএসটা ছিল যে এটা কি আসলো, অটো অর্ডার ব্লক লাইভ কাজ করে না ক্যান্ডেল চলে যাওয়ার পরে, মানে সাপোর্ট অর্ডার ব্লক তার রেজিস্ট্যান্সে গিয়ে দেখাচ্ছে। এবং আমার কথা হলো, লাইভ যদি না দেখায় তাহলে পরবর্তীতে এই নিকর কোনো কাজ এলো না। খাদেমুল শয়ান, আপনি 9 নম্বর ক্লাস, আচ্ছা আমি অ্যান্সার করে দিয়েছিলাম যে আপনি 9 নম্বর ক্লাস করেছেন কি না। সো যদি ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে ইম্পসিবল, আপনার জন্য এটা বোঝা বা ধরা কখনোই সম্ভব হবে না। 9 নম্বর ক্লাস ভালো করে দেখেন, ওইখানে এটাকে অ্যান্সার করে দেয়া আছে। তারপরের প্রশ্ন ছিল, শুক্রবার ট্রেড শুরু করেছি 6 নম্বর ক্লাসের সূত্র অনুযায়ী। ওকে ঠিক আছে, আপনি যেটা করতেছেন 6 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাসে যে সূত্র ধরে, আপনি ওই সূত্র ধরেই থাকবেন। আপনি আর পরবর্তীতে যত কিছু দেব এগুলো শিখবেন, মনে রাখবেন, এগুলো ধরে ট্রেড করবেন না। আপনি যেটা ধরে আছেন ওইটা ধরেই থাকবেন, ওইটা ধরেই আপনি সামনের দিকে যেতে পারবেন। এটা বলতেছি এই জন্য যে আর্নিংটা হলো মেইন ফ্যাক্ট। আপনি যেহেতু ওটা দিয়ে আর্নিং করতে পারতেছেন, আপনি আরেকটা নতুন করে ঢুকাইতে যায় ওইটার লস করবেন না। সেক্ষেত্রে আপনার আর্নিং আপনি করতেই থাকবেন, আর এদিকে নতুন নতুন জিনিস শিখেন, প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপরে যেটা হলো, না এগুলো অ্যালগোরিদমের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র স্ক্রিপ্টেড যেগুলো কোড হয়, স্ক্রিপ্টেড কোডগুলো পরিবর্তন হয় যদি কিনা মার্কেট
তাদের সফটওয়্যারকে আপডেট করে। অর্থাৎ যদি আমরা ইয়ের কোনো কোড আছে, যেমন আইকিউ অপশনের যে কোডগুলো আছে, যদি আইকিউ অপশনের ভার্সন চেঞ্জ হয় সেক্ষেত্রে ওই কোডগুলোর যদি ইরোর দেখায় তাহলে বুঝতে হবে এটাকে চেঞ্জ করতে হবে, আর যদি ইরোর না আসে তাহলে সমস্যা নেই। আর অ্যালগোরিদম কখনোই চেঞ্জ হয় না। আচ্ছা, তারপরে নিচে আরেকজন লিখছিল যে কি অ্যালগো চেঞ্জ হয় ওটিসিতে। আচ্ছা, এটার অ্যান্সার মনে করে দিয়েছিলাম। অ্যালগোরিদমের চেঞ্জ ওটিসিতে হয়। এই এই জিনিসটা হলো কেমন, যে ওটিসি মার্কেটটাই ভিন্ন। ওটিসি মার্কেট তো কোনো মার্কেট না। আমরা জানি যে ফরেক্স মার্কেট থেকে যে চার্টটা, এই চার্টটাই সব ধরনের ব্রোকার শো করে। অর্থাৎ ফরেক্স মার্কেটের চার্ট আসলে কোনটা? মেইন চার্ট হচ্ছে যেদিন মার্কেট বন্ধ নয়, শনি এবং রবিবার বাদে যে মেইন চার্ট, যেটা কিনা ওন্ডা থেকে সার্কুলেট হয়, onda.com থেকে যেটা সার্কুলেট হয়। যেমন আমরা এখান থেকে নতুন একটা মার্কেট যখন আমরা বের করব, EUR USD, এই যে FXM, onda, capital.com, forex.com, onda, তো অনেকগুলো সাইট আছে। তো আমাদের এশিয়ানের জন্য ওন্ডাটা বেস্ট। আমরা এই ওন্ডাতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি কি একটা ইউরো ইউএসডি মার্কেটে একটা ডাউন ট্রেন্ড, তারপরে 3টা গ্রিন, রেড, আবার 3টা গ্রিন, তাই না? আমরা এবার এই ইউরো ইউএসডি মার্কেটকে ওন্ডা না forex.com থেকে প্লে করব। forex.com সেম চার্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই সেম ইউরো ইউএসডিটাকে কি করব, capital.com থেকে ওপেন করব। সেম চার্ট। আমরা এইবার এই ইউরো ইউএসডি মার্কেটটাই কিন্তু ঠিক আছে, আমরা এখান থেকে এটা যে আইসি মার্কেট সেটা থেকে ওপেন করব। সেম চার্ট। তার মানে আমরা কি বুঝলাম, এরা হচ্ছে সেমুলেটর। এরা এদের সার্ভার থেকে চার্টটাকে আমাদের কাছে শো করতেছে। তো এই সেমুলেটরের ক্ষেত্রে যে ঘটনাটা সেটা হইল যে ওন্ডার নিজস্ব সার্ভার বাংলাদেশে আছে, যার কারণে আমরা বাংলাদেশ থেকে ওন্ডাকে ইউজ করি, যে আমরা খুব সহজেই ওন্ডার চার্টকে অল্প টাইমের মধ্যে অ্যাক্সেস করতে পারি, এই জন্য আমরা ওন্ডাকে ইউজ করি। এই জিনিসগুলো কেউই এইভাবে খুলে বলে না, আসলে বলার কোনো প্রয়োজনও পড়ে না, এগুলো বলে জাস্ট টাইম নষ্ট। বাট জেনে রাখাটা ভালো যে সাপোজ এইটা আপনার পিসি, এটা হচ্ছে যে আপনার বিডিআইএক্স সার্ভার থেকে মনে করেন আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করেন তাহলে কি হবে, আপনার ল্যাপটপ থেকে বিডিআইএক্স সার্ভার থেকে গুগলের সার্ভার কোথায় আছে, সিঙ্গাপুরে আছে। তো সিঙ্গাপুর সার্ভারে কানেকশানটা যাওয়ার পরে ওইখানে আপনার সার্চিং হবে, রেজাল্ট যেটা আসবে তারপরে আপনার এই হয়ে আসবে। এখন এই যে দূরত্ব, এই যে পয়েন্টিং, এই জায়গাগুলোকে সে টাচ করে যাবে, তার সেক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন আছে। কোনো একটা জায়গায় যদি সার্ভার স্লো থাকে তাহলে ঝামেলা আছে, কিন্তু এই সার্ভারটাই যদি বাংলাদেশে থাকে তাহলে কি হবে, এটা ফাস্ট হবে। এই জন্য আমরা ওন্ডাকে ইউজ করি। যাই হোক, এখন কথা হলো রিয়েল মার্কেটের অ্যালগোরিদম সেন্স আর ক্যান্ডেল সেন্স কিন্তু এক জিনিস না। অর্থাৎ আমরা দেখলাম এখানে যতগুলো সিমুলেটর আছে প্রত্যেকের কাছে যদি আমরা ইউরো ইউএসডি নিয়ে যাই, একদম ছোট যেগুলো, যেমন এই এটা হলো সিটি ইন্ডেক্সের কাছে যদি যাই তারপরও একই চার্ট দেখতে পাচ্ছি। তার মানে যার কাছেই যাই না কেন সব জায়গায় চার্ট একই, একটা জায়গা থেকেই সব কিছু সিমুলেট হচ্ছে। যখন কি না আইকিউ অপশনে অথবা আমরা কোটেক্সে যেখানেই ট্রেড করতে যাই না কেন, আমরা যখন যাব তখন আইকিউ অপশনে যাই, কোটেক্সে যাই, যখন আমরা যাব তখন আমরা সেম চার্টটাকেই দেখতে পাবো। একটু জুম করে নিচ্ছি। এই যে ইউরো ইউএসডি মার্কেটে আছি, আমরা সেম চার্টটা পাচ্ছি কি না, এই যে সেম চার্ট, ডাউন ট্রেন্ড, 3টে গ্রিন, রেড, 3টে গ্রিন, রেড, এই যে ডাউন ট্রেন্ড, 3টে গ্রিন, রেড, 3টে গ্রিন, আবার রেড, এই তো সেম চার্টটাকেই তো আমরা পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই জায়গাটাতে একটু আটকায় দেব। এই কথাটা হইল যে সব মার্কেট একই, যখন রিয়েল মার্কেট আসে তখন আপনার এরকম কোনো নাই, ভয় নাই যে আমার চার্টটা যে কোনো মুহূর্তে, বা আমি রিয়েল ট্রেড করতেছি বা আমি ডেমো ট্রেড করতেছি, আমি যখন ডাউন ট্রেড করছি তখন আমার ক্যান্ডেলটা উল্টে গেছে। যেমন এইটা রিয়েল মার্কেট না, এই যে রিয়েল মার্কেট লাইভ অ্যাকাউন্ট, এখন আমি এটাতে ডেমোতে যাই, এই যে ডেমো অ্যাকাউন্ট, ইউরো ইউএসডি ডেমো অ্যাকাউন্ট হয়ে গেল। এখন সাপোজ ডেমোতে আমি এখানে মনে করেন যে ডাউন ট্রেড করে দিলাম, ক্যান্ডেল তো এইটাই, এই যে ক্যান্ডেল তো এইটাই 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5,
এখন কথা হলো আমি এখানে ডেমোতে মনে করেন ডাউন ট্রেড করে দিয়েছি, কতক্ষণের জন্য দিছি আমি নিজেও জানি না, জাস্ট একটা ক্লিক করে দিয়েছি। এখন কথা হলো এই ক্যান্ডেল যদি ঘুরে যায়, তো মনে করেন আমি এখানে ট্রেড করার কারণে ক্যান্ডেলটা যদি এইখান থেকে গ্রিন হয়ে উপরের দিকে যায়, তাহলে এই মার্কেটেও তো পরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাইতে হবে, তাই না? সেম ক্যান্ডেল তো। সো একজনের জন্য আপনার এই $2 বা $10 জন্য এই রিয়েল মার্কেটে কখনই এটা কি করা সম্ভব? সম্ভব নয়। এবং করতে গেলে কি করবে? ধরা খাবে। কেন ধরা খাবে? আপনি যখন এইখানে দেখবেন যে এইখানে আমি ট্রেড করার পরে এটা গ্রিন হয়ে গেছে, আবার আমি রিয়েল মার্কেটে যাই দেখি না রেডই হচ্ছে, তখন কি হবে? ধরা খায় যাবে না? সেক্ষেত্রে এটা কখনোই হয় না। আপনি ডেমোতে করেন আর রিয়েলে করেন, একই জিনিস, কোনো সেন্স নেই। এই জন্য রিয়েল মার্কেটের অ্যালগোরিদমেও কোনো সেন্স নেই, চার্টে কোনো সেন্স নেই। রিয়েল মার্কেট আমাদের জন্য সেফ। কেউ একটা জয়েন হতে পারতেছে না। আচ্ছা, তো দুইটার মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই, সেক্ষেত্রে কোনো টেনশন নাই, রিয়েল মার্কেটে করতে পারবে। আর ওটিসি মার্কেটের ক্ষেত্রে হইল, যখন মার্কেটে ওটিসি চলে, যেমন ইউরো ইউএসডি ওটিসি এখন তো ক্লোজ, এই যে মার্কেটে ওটিসি মার্কেটগুলো চলতেছে, সাপোজ ইউএসডি ব্রাজিল, এই ইউএসডি ব্রাজিল, ইউএসডি বিআরএল যদি আপনি এখানে সার্চ করেন, যে সাপোজ আমি রিয়েলে এখানে এসে ইউএসডি বিআরএল সার্চ করব, বিআরএল সার্চ করলাম, এই যে ইউএসডি বিআরএল forex.com, ইউএসডি বিআরএল এ মার্কেট কি হয়েছে? দুইটা রেড, তারপরে সব গ্রিন। আর এইখানে কি হইতেছে? ইউএসডি বিআরএল খেয়াল করি, মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, সব রেড। আর এই যে ইউএসডি রিয়েল মার্কেটে কি হইতেছে? সব উপরের দিকে যাচ্ছে। কোনো মিল আছে? নাই। কেন মিল নাই? কারণ এটা হলো ওটিসি মার্কেট, ঠিক আছে? ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটের মধ্যে কোনো প্রকার অ্যালগোরিদমের মিল নেই। ব্যাপারটা আশা করি ক্লিয়ার করে দিতে পারছি। তো এই ভয়টা নাই, এই ভয়টা নাই, আমাদের এটাকে ওটিসি মার্কেটে ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে যেখানে ছিলাম ওখান থেকে জিনিসগুলো দেখে আসি। নতুন জিনিস নিয়ে আলোচনা করতে চাইলাম, বাট এগুলো অ্যান্সার করি, আগে অ্যান্সার করে করেই যাই। তারপরে হলো, আচ্ছা আমি এইটাকে বিস্তারিত বলি নাই, তার কারণ হচ্ছে এটা পুরোটাই না 9 নম্বর ক্লাসে অ্যানালাইসিস করে দিয়েছি এবং অলরেডি বলেছি। এখানে আরেকটা কথা বলে দিই, 9 নম্বর ক্লাসে যেটাকে বলি নাই সেইটা হলো যে অর্ডার ব্লক, প্রশ্নটা আরেকবার পড়ি। অর্ডার ব্লক লাইফে কাজ করে না, অটো অর্ডার ব্লক লাইভে কাজ করে না। ক্যান্ডেল চলে যাওয়ার পরে, মানে সাপোর্ট অর্ডার ব্লক হলে তার রেজিস্ট্যান্সে গিয়ে দেখাচ্ছে, এবং আমার কথা হলো লাইভে যদি না দেখায় পরবর্তীতে ইন্ডিকেটর কোনো কাজে আসে না। আপনি আমার পূর্বের যে ক্লাস, ড্রাইভে ঢুকতে হবে, আমার সবার উপরে, শুধু একজনের উপরে না, সবার উপরে রাগ হচ্ছে যে আমি 1 ঘন্টা ধরে পেঁচাল পারি, জাস্ট বৃথা, কোনো উপকারে আসে না। এবং আপনারা আমার কোনো কথাগুলো শুনেন না, হয়তো বা একটা সেটিং দিলে সেটা ইউজ করে, মানে সেটিং করে দেখেন, আমার কোনো কথাই শুনেন না। ক্লাস নাম্বার 8 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাসে কোনো কথাই শুনেন নাই। 7 নম্বর ক্লাসে রিগার্শন লাইন নিয়ে যে কথা হয়েছে, কোনো কথাই শুনেন নাই। 7 নম্বর বাদ দিলাম, 8 নম্বর ক্লাসে যে আলোচনা হয়েছে, 8 নম্বর ক্লাসটা আপনি বোঝেন নাই। অর্থাৎ যাদের মাথায় এই কোশ্চেনটা আছে তারা এইটা বোঝে নেই। কেন বোঝে নাই সেটা বলে দিই, যে রিগার্শন লাইনে আসলে অর্ডার ব্লকের এখানে কাজটা কি এবং প্রয়োজনটা কি এবং কেন এটাকে আমরা ইউজ করতেছি, ওইখানে তো যে ঘটনাটা ঘটবে তার বিপরীত ঘটনাটা আমাদের দরকার। অর্থাৎ আমাদের গুলি কোন জায়গা থেকে বের হয়ে আসছে এটা দেখার বিষয় না, তো গুলি কোথায় লাগছে এটা দেখার বিষয়। সো আমি এই জিনিসটা নিয়ে 10 নম্বর ক্লাসে আলোচনা করেছি, আজকে আর পুনরায় বলতে চাই না। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই 3টা ক্লাস খুব ভালো করে দেখবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে, এই শুকনা শুকনা মেসেজ করবেন না। কি করবেন? একটা জিনিস যখন পাবেন, এরকম করে স্ক্রিনশট নিয়ে নিয়ে মার্ক করে বলবেন যে এই জায়গাটাতে এই জিনিস আছে, এই জিনিসটা হলো এইটা হলো সমস্যা। তাহলে আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা হয়, কিন্তু এই শুকনা শুকনা কোশ্চেন করবেন না। আচ্ছা, 2 নম্বরে চলে যাই। আচ্ছা,
এটাতে কি ছিল, এটাতে ছিল ভ্যালিড অর্ডার ব্লক, দেখালো না কেন? আচ্ছা, উনি ভালো কোশ্চেন করছে। এক নম্বর কথা হইলো এটা একটা আপ ট্রেন্ড, রিগার্শন লাইন অনুযায়ী এটা একটা আপ ট্রেন্ড, এবং যদি আমরা এটাকে মানে ভালো করে থিঙ্কিং করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখব যে এটা কিন্তু ফুললি আপ ট্রেন্ডও না। কেন আপ ট্রেন্ড না? রিগার্শন লাইন অনুযায়ী আপ ট্রেন্ড হলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই তো প্রায় 13 ক্যান্ডেল। 13 ক্যান্ডেল যদি আপ টু আপ হয়, 13 ক্যান্ডেলে মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে চলে যাবে, কিন্তু সে চলে গেছে কতটুক? খুব বেশি হলে 1 ইঞ্চি, অর্থাৎ একটা ক্যান্ডেল পরিমাণ জায়গা। দেখেন এই একটা ক্যান্ডেল পরিমাণ জায়গা গেছে, তার মানে এটা একটা সাইডওয়েজ মার্কেট। এখানে আপনার ব্লক, অর্ডার ব্লকও যদি হয়, এই যে অর্ডার ব্লক হয়েছে, এগুলোকে যদি ভ্যালিড অর্ডার ব্লক, মানে বস্তুত ফর্মুলা অনুযায়ী লজিক অনুসারে এগুলো ভ্যালিড অর্ডার ব্লক হয়েছে, কিন্তু এগুলো কোনো অর্ডার ব্লক না। কারণটা হচ্ছে, যদি আমাদের অর্ডার ব্লকের প্রথম ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করি, ওই দিন আমি ওই নর্মাল লোকাল বাজারের সম্পর্কে একটা আলোচনা করছিলাম, হয়তো বা এটা গল্প হিসাবে শুনে সবাই উড়াই দিছে। বলছিলাম যে অর্ডার ব্লক মানেই হচ্ছে যে কিছু একটা সংখ্যক জিনিস কিনে স্টক করা, বা কোনো একটা কেউ বিক্রি করবে, আমি ওইটাকে অ্যাডভান্স টাকা দিয়ে বলে দিলাম যে এটাকে আমি ব্লক করে রাখলাম। এই টাইপের কিছু উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। এই কথাগুলো মনে হয় কেউ শুনে নেই, মনোযোগ দেয়নি। আপনার যখন প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জেই আছে, অর্থাৎ প্রাইস আসলে প্রকৃতির দিকে যদি আমরা না তাকাই, তাহলে লজিক কখনো মনে থাকবে না। মনে করেন পটেটো বা এগ ধরলাম, ডিম, হ্যাঁ, এই এগের দাম মনে করেন যে সাপোজ 40 টাকা হইল হালি, 40 টাকা হালি। এখন মার্কেটে এই 40 টাকা হালি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যাচ্ছে বা 12 তারিখ পর্যন্ত যাচ্ছে, কোনো আপ ডাউন নাই, তাহলে কোনো ব্যবসায়ী এখানে কি কোনো অর্ডার ব্লক করবে? করবে না। কি হবে যদি এখানে ঘটে যে এগের দাম হুট করে একদিন 35 টাকা অথবা 30 টাকায় নেমে গেছে? 30 টাকায় যখন নেমে গেছে, তখন যে সুযোগ সন্ধানী ব্যবসায়ী সে কি করবে? অর্ডার ব্লক করে ফেলবে। কি করবে? যে ভাই আমাকে এই 30,000 পিস ডিম স্টক করে আমি রেখে দিলাম আপনার কাছ থেকে, আপনার খামারে 30,000 পিস ডিম, আজকে থেকে কালকে পরশু দিনে আপনার 30,000 ডিম, মুরগি যা পারবে সব আমি নিয়ে নেব। কয় টাকা করে? 35 টাকা করে। কেন? মার্কেট গত 12 দিন বা 15 দিন চলতেছিল 40 টাকা করে। মার্কেট গত, একজন বলতেছে ভয়েস আসতেছে না কেন, দেখি তো। হ্যাঁ, ভয়েস তো ঠিক আছে, আপনি জাস্ট মিনিট। ও আচ্ছা, ভয়েস অনেক কম আসতেছে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন আমি কাছে নিচ্ছি। তো যেটা হচ্ছে যে মার্কেট গত কয়েকদিনে কি ছিল, বোর্ডটা তো কেটে দিলাম। মার্কেট গত কয়েকদিনে 40 টাকায় ছিল, 12 দিন ধরে 40 টাকায় ছিল। একদিন যখন হুট করে 35 টাকায় নামছে, সে কি করছে? একবারে 30,000 পিস ডিম ব্লক করে ফেলছে। কেন ব্লক করছে? যে মার্কেট এই লেভেলে 40 টাকার লেভেলে ছিল। কথাগুলো ভালো করে বুঝবেন, যদি না বোঝেন এগুলো, তাহলে এই অর্ডার ব্লক মার্কেটের কিছুই বুঝবেন না। 40 টাকা করে মার্কেট কয় তারিখ থেকে ছিল? 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মার্কেটে 40 টাকা করে ডিম ছিল। হঠাৎ করে এসে 13 তারিখের দিনে ডিমের দাম 35 টাকা দাঁড়ায় গেছে। এই সময়ে ব্যবসায়ী কি করবে? 30,000 পিস ডিম সাপোজ সে ব্লক করে ফেলবে। কেন ব্লক করে ফেলবে? যে মার্কেটের লেভেল ছিল এই পজিশনে, হঠাৎ করে ডিমের দামটা এই পজিশনে নামছে, তাহলে কি করবে? সে এখানে অর্ডার ব্লক করবে। কেন অর্ডার ব্লক করবে? যে 30 টাকা থেকে পুনরায় আবার কি হবে? 40 টাকায় মার্কেট যাবে, এই জন্য। তাহলে অর্ডার ব্লকটা কোথায় আসবে? এইখানে আসবে। কখন অর্ডার ব্লকটা আসবে? যখন কিনা মার্কেট নিচে আসে কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। মার্কেট বর্তমানে নিচে আছে কিন্তু ট্রেন্ড আপের দিকে, অর্থাৎ 40 টাকার সেল ছিল, 40 টাকা দাম ছিল, কিন্তু হঠাৎ 35 টাকায় নামছে। সেক্ষেত্রে ওইখান থেকে মার্কেট আবার পুনরায় আপে যাবে। এই জন্য সে অর্ডার ব্লকটা কোথায় করবে? এইখানে করবে। আবার সে কি করবে?
আর একটা দিক, যখন কিনা আবার এরকম ডাউনের দিকে আসবে তখন কি করবে, মার্কেট একটা নিচের ছিল, এরকম উপরে উপরে ছিল, এরকম হইতে হইতে যখন একটু আপে গেছে এখানে যায়, মানে একটু দাম বাড়ছে, সেই সময় কিনে নিবে, তারপর এখানে এসে সেল করে দিবে। তাহলে আমাদের এই রিগার্শন লাইন যখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম ওই স্ক্রিনশটটাতে যাই, আমাদের এই রিগার্শন লাইনে দেখতে হবে যে আমাদের মার্কেট কি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছিল নাকি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিল। তো কোনো দিকেই যাচ্ছে না, রেঞ্জিংয়ের দিকে যাচ্ছে। এখানে তো কেউ অর্ডার ব্লক করবেই না, এখানে কি অর্ডার ব্লক করবে না। তাহলে এই অটো অর্ডার ব্লক এগুলো কেন আসছে, কারণটা হলো কি, এগুলো লজিকে আসছে। নর্মালি ফর্মুলা বা লজিক, আপনি যদি রোবটকে বলে দেন যে ওই রাস্তায় যে লাইটগুলো থাকে, যে সূর্যর আলো যদি থাকে লাইট বন্ধ থাকবে, আর সূর্যর আলো যদি না থাকে তাহলে লাইট জ্বলে আসবে। দিনের বেলা যদি হঠাৎ করে সূর্যগ্রহণ লাগে, আকাশ খুব বেশি মেঘলা হয়ে অন্ধকার হয়ে যায়, দেখবেন যে লাইটগুলো জ্বলে উঠছে। তাহলে কি, ও তো আর রাত আর দিন চেনে না, ও চেনে অন্ধকার আর আলো। সো আপনার এই লজিক সে এই জন্য আসছে। এখন আপনাকে এখানে বুঝে নিতে হবে যে এটা কি আসলেই দিন নাকি এটা রাত। 2 নম্বর হচ্ছে এইটার ট্রেন্ড হচ্ছে এই দিকে, এইখানে আপনার যদি লজিক আসে তারপরও সে আসবে না। 2 নম্বর হলো আর একটা না আসার কারণ, সেইটা হইল যে এই যে অর্ডার ব্লকগুলো আসতেছে প্রতিটাই হলো 5 মিনিটের জন্য। আমি অর্ডার ব্লকের প্রথম ক্লাসের আলোচনায় বলেছিলাম যে মার্কেটে কয়জন ট্রেডার থাকে। একটা হলো কি স্ক্যালপার ট্রেডার, একটা হলো সুইং ট্রেডার, একটা হলো পজিশনাল ট্রেডার, একটা হলো ডে ট্রেডার। মূলত 4 ধরনের ট্রেডার। স্ক্যালপার কারা, যারা 1 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে ট্রেড করে, অর্থাৎ ছোট ছোট ট্রেড করে। সুইং ট্রেডার কারা, যারা নির্দিষ্ট একটা অ্যামাউন্টকে প্রফিট হিসাবে ধরে ট্রেড করে। ডে ট্রেডার কারা, যারা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগের রাত্রে রিসার্চ করে নেয়, সকাল থেকে সন্ধ্যার মধ্যে সে একদিনের জন্য ট্রেড নেয়। আর একটা হলো পজিশনাল ট্রেডার, ও হলো কুটিপতি। কুটিপতি বললে ভুল হবে, কুটিপতি। সে হলো কি করে, সে হলো পজিশনাল ট্রেডার। মার্কেট এই লেভেল দিয়ে যাচ্ছে, তার অ্যানালাইসিস বলে যে মার্কেট এই জায়গায় যাবে, কিন্তু কবে যাবে, আজকে যাবে, কালকে যাবে, 1 সপ্তাহ পরে যাবে, 2 মাস পরে যাবে, সে জানে না। কিন্তু সে তার অ্যানালাইসিস জানে যে মার্কেট এখানে যাবে, সে এখান থেকে বাই করবে। আজকে হোক কালকে হোক, ওর এরকম তাড়াহুড়া নাই যে আমার আজকেই প্রফিট করা লাগবে, মার্কেট এখানে যাবে। হয়তো বা এখানে না, যে মার্কেট আরও নিচেও যাইতে পারে, নো ইস্যু, সে চুপচাপ থাকবে। কিন্তু যখন মার্কেট এখানে যাবে তখন সে বিগ আকারের প্রফিট নিয়ে নেবে। বিগ বলতে বিগ মানে একদম সাইক্লোন আকারের একটা নিয়ে নেবে প্রফিট। এ হচ্ছে ওই ট্রেডার। এখন কথা হইলো, 1 নম্বর দেখাইছি হলো প্রথম ম্যানুয়াল অর্ডার ব্লক, 2 নম্বরে হলো একটা টুলস দিয়ে দিছি যে এইটা হলো অটো অর্ডার ব্লক। এই অটো অর্ডার ব্লকটা কাদের জন্য, যারা স্ক্যালপার, 1 থেকে 5 মিনিটের ট্রেডের জন্য। আর ওই ম্যানুয়াল যেটা দেখাইছি ওইটা হলো ট্রেডের লজিক, আপনি যদি ওই অর্ডার ব্লক ধরে অর্ডার ব্লক খুঁজেন তাহলে আপনি এই স্ক্যালপার হিসেবেও কাজ করতে পারবেন, আপনি ওই সুইং হিসাবেও কাজ করতে পারবেন, আপনি পজিশন হিসাবেও কাজ করতে পারবেন, আপনি ডে ট্রেডার হিসাবেও কাজ করতে পারবেন। ওইটা হলো ম্যানুয়াল। আর এইটাকে তৈরি করা হয়েছে কিসের জন্য, যে স্ক্যালপারদের জন্য তৈরি করা হয়েছে। সো স্ক্যালপারদের জন্য 1 মিনিট বা 5 মিনিটে ট্রেড করার জন্য সুযোগ আসে, এই জন্য এই লজিকটা ওর ভিতরে দেওয়া আছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার লজিকে দেখা যাচ্ছে যে এটা অর্ডার ব্লক নয়, কিন্তু সে অলরেডি চলে আসছে। কিন্তু যদি রিগার্শন লাইনের রিকমেন্ডেশন অর্থাৎ ডিরেকশান ঠিক থাকে তাহলে দেখবেন যে ওইটা কিন্তু তারপরও আপনার উইন হবে। কেন হবে, যে এই 2টা টুলস যেহেতু একখানে করে দেওয়া হয়েছে, একটা রিগার্শন লাইন আর একটা হলো অটো অর্ডার ব্লক, 2টা মিলে যদি আপনি মিলাই করতে পারেন হয়ে যাবে। কেন হবে, চলে যাই ওই জায়গায়। সাপোজ এটাই মনে করেন, এটাতে কি হয়েছে যে রিগার্শন লাইন কি বলতেছে, রিগার্শন লাইন হলো আপ ট্রেন্ডে আছে। এবার কি হয়েছে, লজিক ছিল আমাদের কি, যে সাপোর্টের কাছাকাছি অর্ডার ব্লক যদি হয়, আপ ট্রেন্ডের সময় সাপোর্টের কাছাকাছি আর ডাউন ট্রেন্ডের সময় রেজিস্ট্যান্সের কাছাকাছি যদি অর্ডার ব্লক হয়। তো আমার এটা সাপোর্টের কাছাকাছি হয়নি,
আরও একটু নিচে হওয়ার লাগতো, তারপরও যদি এখানে যেহেতু হয়েছে এখান থেকে যদি আমরা ট্রেড নিই তারপরও উইন হবে। আর যদি এই প্রথম এই ক্যান্ডেলটাই বিগ হয়ে অনেক বড় হয়ে যায় তাহলে আবার নেওয়া যাবে না। এরকম অনেকগুলো লজিক বলছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। যদি না থাকে তাহলে ওই ক্লাসগুলো আবার দেখবেন, কারণ ওগুলো নিয়ে যদি পুনরায় আবার কথা বলতে চাই, যার মনে আছে তার কাছে ক্লাসটা বিরক্তিকর লাগবে, আর যার মনে নেই তার কাছে শুনতে ভালোই লাগবে, কিন্তু সবাই মিলিত ক্লাস, সেক্ষেত্রে ওই ক্লাসটা পুনরায় আবার দেখতে হবে। আচ্ছা, যেমন এই যে এইটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্স লাইনে যদি অর্ডার ব্লক হয়, রেজিস্ট্যান্স লাইনে এখানে অর্ডার ব্লক হয়েছে, আমি যদি এখান থেকে নেই তাহলে আমি ট্রেড নিতে পারবো কোন জায়গায়, এই জায়গায়। কিন্তু এই জায়গায় ট্রেড নিলে আমার উইন হবে, কিন্তু এই ট্রেডটা আমার কেন নেওয়া যাবে না, রেজিস্ট্যান্স লাইনের বরাবর অর্ডার ব্লক হয়েছে। এগুলো জিনিস যদি ভাই টপিক মনে না রাখে কেউ, পরে যদি উল্টাপাল্টা কোশ্চেন করে তাহলে মেজাজটা ঠিক থাকে না। যেই বিষয়টা কেউ জিজ্ঞাসা করে নাই কিন্তু আমি তারপরেও আলোচনা করছি, বলে দিছি আলোচনার মধ্যে, আমার ক্লাসের মধ্যে আমি গ্যাপ রাখি না, যেটা কোশ্চেন জাগবে ভবিষ্যতে স্টুডেন্টের ট্রেড করতে যায় আমি ওইটা সহ আগেই বলে দিই। কিন্তু আমার স্টুডেন্ট, আমার কপালে যারা পড়ে, এরা কি করে কথা মনে রাখে না। ভাই আমি যদি আজকে বলি যে এই ক্লাস চলাকালীন অবস্থায় কারা কারা নোটবুক ইউজ করেন, একটু নোটবুকের ছবি তুলে একটা পাঠান তো, সাথে সাথে আমার মনে হয় 1-2 জন ব্যতীত কেউই পাঠাইতে পারবে না। অথচ আমি নিজে এখন পর্যন্ত নোটবুক ইউজ করি, এবং আমি একটা স্ক্রিনশট পাঠাই, থাক দরকার নেই, যে এই নোটবুকের প্রয়োজনীয়তা কি। ভাই একটা কথা আপনি একাধারে যদি 100টা কথা শুনেন, আপনি কখনই 100টা কথা মনে রাখতে পারবেন না, আপনাকে নোটবুক ইউজ করতে হবে। যদি মনে করেন আমি এই ভিডিওটা দেখে পরে নোট করব, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে শুধু ইউটিউব দেখে বাঙালি কোটি কোটি স্টুডেন্ট লাখপতি হয়ে যাইতো, শিখে শেষ হয়ে যাইতো। কিন্তু কি করে বাঙালিরা টাকা দিয়ে কোর্স কিনে ভিডিও দেখে, এই করে সেই করে, কিন্তু শিখতে পারে না, কিছু করতেও পারে না। বাই দ্য ওয়ে, এখানে কথা হইল রেজিস্ট্যান্স লাইন বরাবর অর্ডার ব্লক আছে এবং এখানে অলরেডি বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, যাই হোক কোনো সমস্যা নেই। এখন কথা হইল 4টা ক্যান্ডেল ধরে আমাদের অর্ডার ব্লক হয়, এই যে 1, 2, 3, এই যে 4, এইখানে এসে যদি আমি ট্রেড নেই তাহলে আমার এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা রাখে 50%। কেন? কারণ এই এক ক্যান্ডেল অলরেডি পিভট লাইন বরাবর এত বড় লম্বা করে নিয়ে আসছে, সেক্ষেত্রে এখানে ট্রেড নেওয়া যাবে না। এই রেজিস্ট্যান্স লাইন বরাবর হয়েও যদি এই ক্যান্ডেলটা ছোটো হইতো তাহলে আমি এখানে ট্রেড নিয়ে নিতে পারতাম। এখন যদি আপনি তারপরও ট্রেডটা এই বলে প্লেস নেন 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, 1, 2, 3, 4, 5, তারপরও উইন হবে। কিন্তু ওই যে বললাম রেশিও হলো 50%। কেন? হইতেও পারে, না হইতে পারে। যদি ঘটনাটা এমন হয়, যেমন এই অর্ডার ব্লকটার ক্ষেত্রে যদি খেয়াল করেন যে অর্ডার ব্লকের পরে ক্যান্ডেলটা কিন্তু ছোটো ক্যান্ডেল হয়েছে, এইখানে যেমন সে একটা বাঁশের সমান লম্বা ক্যান্ডেল হয়েছে আর এইখানে কিন্তু ছোটো ক্যান্ডেল হয়েছে। এই অর্ডার ব্লকটাই যদি এইখানে ঘটতো, এইখানে হইতো, তাহলে মনে করেন যে এইটা 100% শিওর শট হইতো। এখন কথা হলো এই অর্ডার ব্লকটা এইখানে হয়েছে, কিন্তু খুব সুন্দর অর্ডার ব্লক হয়েছে, ক্যান্ডেলটাও ছোটো হয়েছে, কিন্তু এখানে আমরা তারপরও ট্রেড নেবো না। কেন নেবো না? কারণ এটা অলরেডি পিভট লাইন বরাবর হয়েছে, এখান থেকে যে সাপোর্ট পর্যন্ত যাবে নট শিওর। সো কী হইলো তাহলে, 2টা শিওর শর্ট অর্ডার ব্লক দেখেও আমরা ট্রেড নিলাম না। এই লজিকগুলো মনে রাখতে হবে, কোথায় কোথায় ট্রেড নেওয়া যাবে, কোথায় কোথায় নেওয়া যাবে না। এগুলো না জেনে যদি খালি অর্ডার ব্লক যে এইটা হইলো না, ইন্ডিকেটরের সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, ভাই আপনার তো ইন্ডিকেটর নিয়ে কোনো কাহিনী নেই এখানে, আপনার লজিক নিয়ে কাহিনী। আপনার বুঝতে হবে যে আমি কোথায় ট্রেড নিব, কোথায় নিব না। আপনাকে ইন্ডিকেটর কি বললো, আপনাকে রোবট কি বললো, বট কি বললো, এগুলো তো দেখার বিষয় না। আপনার পজিশন বুঝতে হবে, এবং খুব বেশি জিনিস না, 5 থেকে 10টা জিনিস শুধু নোট করেন। এই 5টা লজিক আমার মিলে গেলে ট্রেড নেব, এই 5টা লজিক আমার না মিললে ট্রেড নেব না, শেষ। এবার আপনার লস কে করায় তাকে আপনি খুঁজে আনেন, লস আপনার দাওয়াত দিয়ে আনতে হবে, লস হবে না। কিন্তু আমরা ট্রেড করতে বসে এই লজিক কখনোই মিলাই না, যে আমার এই 5টা লজিক। যেমন আপনি, যারা আমরা ইসলাম ধর্মের আছি, আমরা কি করি, এই রুকুতে যায় 3টা তাসবি পড়ি, আবার হলো সেজদাতে যায় 3টা তাসবি পড়ি। আপনি যদি ওইখানে এই 3টা তাসবি না পড়ে 4টা পড়েন তাহলে কি হবে, বা 2টা পড়েন, পরে যদি উঠে আসেন তাহলে কি হবে, হবে না। সেম আপনি এখানে আসেন, আপনি 5টা লজিক লিখে রাখেন যে এই 5টা যদি মিলে যায় আমি ট্রেড নেব, আর এই 5টা যদি না মিলে আমি ট্রেড নেব না। আপনি এইভাবে মার্কেটে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, দিয়ে 5টা ট্রেড করেন, তারপরে বলেন যে আপনার এই 5টার মধ্যে কয়টা উইন হয়েছে, কয়টা লস হয়েছে। এবং এইটাকে ধরার জন্য, এইটাকে যাতে সহজেই ধরতে পারেন, এই জন্য গত ক্লাসে আমি কি দিছি, যে ট্রেড হিস্টোরি রাখার জন্য আপনাদেরকে শিট দিছি, যে
টোটালি এইভাবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল করার জন্য এই যে ট্রেড হিস্টোরি শিট দিয়ে দিছি, যে এইটা কন্ট্রোল করে, এবং মিনিমাম এই যে মধ্যখানে 2 দিন বন্ধ দিছি, যে 23 আর 24 বন্ধ থাকবে, 25 তারিখে ক্লাস নেবো। কেন 23 24 বন্ধ থেকে 25 তারিখ ক্লাস নেবো? এই জন্যই দিছি যে আপনি 23 তারিখের এই শিটটা ফিল আপ করবেন, 25 তারিখে ফিল আপ করবেন। কোন স্ট্র্যাটেজি ধরে করলেন, লস হইলো না প্রফিট হইলো, কিসের জন্য হইলো, রিজনটা লিখবেন, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। একজন মনে হয় পাঠাইছে, মেহেদি হাসান নাম, তাছাড়া কেউ নাই, পাঠায়নি। ভাই আপনারা তো স্কুলের স্টুডেন্ট না, আমি তো আপনাদেরকে আর ধরে মারবো না বা বলবো না, আপনারা করতে পারলে করলেন, না পারলে না করলেন। আমি আমার দেয়ার কথা, আমার যতটুকু দেয়ার কথা আমি দিয়েই যাব। বাট কথাগুলো রাগ হয়ে এই জন্যই বলতেছি যে এত সুযোগের পরেও, এত কিছু থাকার পরেও আপনারা যদি সাকসেস হইতে না পারেন, তাহলে আমি বলবো আপনাদের তকদিরে নেই। আর তকদিরে নেই এই জন্যই বলতেছি, তকদির এমন একটা জিনিস, যার ভাগ্যে থাকে তার ইচ্ছা জাগে, আর যার ভাগ্যে থাকে না তার ইচ্ছাই জাগে না। তখন সে কি করে, এই কাজটা করে না, অলসতা করে, তারপরে কি হয়, একটা সময় বলে আমার ভাগ্যে নেই, কিন্তু সে ভাগ্যের ফর্মুলা জানে না। বাই দ্য ওয়ে, ওদিকে আমরা যাই না, ওদিকে গেলে আলোচনা বিশাল বড় হবে। সো আবার চলে যাচ্ছি আমাদের সেই পেজে। তাহলে আমরা কি বলবো, এখানে আমরা কি বুঝলাম, এটা থেকে অনেক দূরে গেলাম এবং অনেকগুলো অ্যান্সার করে আসলাম। এটা হলো যে আমরা এখানে দেখব যে এইখানে অর্ডার ব্লক হবে, এবং এই যে অর্ডার ব্লকটা হয়েছে, এইখানে অর্ডার ব্লক ধরে যদি আমরা ট্রেড করি আমাদের কিন্তু উইনও হবে। কিন্তু এখানে অর্ডার ব্লক দেখায় নেই, তার কারণটা হলো কি, যে এটা 5 মিনিটের জন্য অর্ডার ব্লক অ্যাপ্রোপ্রিয়েট লজিকে না। যদি এখানে অর্ডার ব্লক হয়ও, তাহলে আমরা যদি এই যে পরের ক্যান্ডেলে এখানে ট্রেড করি, এই ক্যান্ডেলটা এইখানে উঠে গেছে, তাই না? এখানে যাওয়ার পরে যদি আমরা এখানে 5 মিনিটের জন্য ট্রেড করি, 1 2 3 4 5 এখানে এসে আসবে, সুন্দর করে লস হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা এখানে 2 মিনিটের জন্য ট্রেড করি তাহলে উইন হবে। আবার যদি 6 মিনিটের জন্য ট্রেড করি তাহলে আমাদের প্রফিট হবে। তাহলে আমরা কেমনি বুঝবো যে এখানে 6 মিনিটের জন্য করব, নাকি 2 মিনিটের জন্য করব, নাকি 3 মিনিটের জন্য করব? বাট এইখানে অর্ডার ব্লক, একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে, ভ্যালিড অর্ডার ব্লক আছে এই 3 ক্যান্ডেল মিলে। কিন্তু এটা কোনো অর্ডার ব্লক না, তার কারণটা হইলো এটা একটা রেঞ্জিং মার্কেট। এইখানে মার্কেটের প্রাইস রেঞ্জ একই আছে, যদি হুট করে কমে যাইতো বা হুট করে বেড়ে যাইতো, সেইখানে অর্ডার হইতো, অর্ডার ব্লক হইতো, যে এইখানে আমি কিনে রাখলে পরে সেল করতে পারবো, বা এখানে যদি আমি এখন হঠাৎ করে দাম বেড়ে গেছে সেল করে দিই তাহলে আমার প্রফিট হবে। কিন্তু একই প্রাইসে যদি থেকে যায় তাহলে এটা করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তারপরে ক্লাস কি আজকে হবে? ওকে, ঠিক আছে। তারপরে এই যে লিখছে ক্লাস কি আজকে হবে, উনি অবশ্যই আগের ক্লাসটা করে নেই, কারণ ওই ক্লাসের মধ্যে আমি বলে দিছি যে 2 দিন বন্ধ থাকবে, অথবা ভিডিওটাও দেখে নেই। সো এই জিনিসগুলো কিন্তু অবান্তর। আমরা যদি এই কোশ্চেনগুলো যখন করব তখন নিজে জিনিসটা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, প্রফেশনালিজম নিয়ে আসতে হবে, মানে নিজের মধ্যে প্রফেশনালিজম নিয়ে না আসলে হবে না। আচ্ছা, গুড। এই স্ট্র্যাটেজিটা কবে দিয়েছিলাম একটু দেখে নেই। SMA স্ট্র্যাটেজি না, SMA স্ট্র্যাটেজি, SMA কোথায়? SMA 6 নম্বর ক্লাসে দিয়েছিলাম 13 তারিখে। গুড, 13 তারিখ, আজকে হলো 25 সেপ্টেম্বর। তো উনি এটা নিয়ে করছে, মার্কেট একটা জিগজাগ মার্কেট। হ্যাঁ, গুড, খুব সুন্দর একটা জিগজাগ মার্কেট, একটা আপ ট্রেন্ড। ওকে, এবং এখানে ক্রসিং হয়েছে, ওনার ট্রেডের পজিশন এটা। হ্যাঁ, একদম সঠিক পজিশনে ট্রেড করছে। এখানে 2 মিনিটের ট্রেডও কিন্তু করা যাবে, আমি এটা বলে দিইনি। 2 মিনিটের ট্রেডও করা যাবে, 5 মিনিটের ট্রেডও করা যাবে, ঠিক আছে? এবং আমরা খেয়াল করবো একটা জিনিস, যে পিছনের জিগজাগুলো যদি বড় বড় হয়, অর্থাৎ 5 মিনিট রিলেটেড হয়, যেমন এখান থেকে এইটা 5 মিনিটের একটা, এইখান থেকে এইটা 5 মিনিট না, আবার এইখান থেকে এইটা 5 মিনিট, আবার এইখান থেকে এই যে এইখানকার ক্রসিং থেকে পরেরটা 5 মিনিট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা জিগজাগ 5 মিনিট, আর মধ্যখানে 2টা একটু কম মিনিটের হয়েছে, তার মানে 5 মিনিটের নেওয়া যাবে। আর জিগজাগগুলো যদি ছোট দেখি, 2 মিনিটের জিগজাগ হচ্ছে, তাহলে আমাদের ধরে নিতে হবে এই জিগজাগগুলো ছোট হবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কত নম্বর ক্লাসে আলোচনা করছি? 2 নম্বর এবং 3 নম্বর ক্লাসে আলোচনা করছি, যে মার্কেটের পিছন দেখে সামনে কেমন হবে কেমনে বোঝা যায়। পারফেক্ট মানিতে কীভাবে টাকা ডিপোজিট করবো একটু জানাবেন। পারফেক্ট মানিতে ডিপোজিট করার ওয়ে হচ্ছে, আপনাকে ডলার বাই করতে হবে কারো কাছ থেকে, সেটা কোনো ম্যান হইতে পারে বা ওয়েবসাইট হইতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারেন। তবে আমি কাউকে রিকমেন্ডেড করে দিচ্ছি না যে অমুকের কাছ থেকে নেন বা তমুকের কাছ থেকে নেন, কারণ আমি জানি না যে কে বিশ্বস্ত হবে। কারণ এরকম অনেকজন আছে যে ডলার নিয়ে তারপরে হারায় যায়, টাকা নিয়ে হারায় যায়, বলে যে বিকাশ করেন তারপরে ডলার পাঠাচ্ছি, তারপরে ব্লক দিয়ে দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কারো ডলার লাগে তাহলে আমাকে একদিন আগে বললে, আমি যেহেতু রেগুলার মানুষকে দিই, সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারবেন।
আর ওই দিনের রেট যা থাকবে সেই রেটে আমাকে দিলে হবে, ওখান থেকে 2-1 টাকা কম দিলেও সমস্যা নেই। ডলারের আমরা পারফেক্ট মানি ডলারের রেট দেখার জন্য এই ওয়েবসাইটটাকে ইউজ করে দেখতে পারি। এই যে একটা ওয়েবসাইট আছে, আমি কিন্তু ওনাকে রিকমেন্ডেড করতেছি না যে আপনারা ওনার কাছ থেকে নেন, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। $storebd.com। তো এখানে যেমন আমি যদি নেই, এখানে আছে আমাদের পাঠান, মানে আমি বিকাশে পাঠাইতে পারি, নগদে পাঠাইতে পারি, স্ক্রিলে পাঠাইতে পারি, যেভাবে পাঠাই। আর নিব কি, নেব আমি হচ্ছে ডলার। তার মানে ডলার যদি আমি নেই তাহলে আমি এখানে দেবো কি ডলার নেব, পারফেক্ট মানি ইউএসডি নেব। তো আমাকে এই যে এখানে দেখাচ্ছে আজকের রেট, এক্সচেঞ্জ রেট $1 সমান 127 টাকা, ঠিক আছে। এবং ওনার কাছে এখন রিজার্ভ আছে $1010। আবার আমি যদি ডলার সেল করি তাহলে আমি সেন্ড করব ডলার, তাই না? আমি পারফেক্ট মানি ডলার সেল করব, নেব কিসে, যে সাপোজ আমি বিকাশে নেব বা নগদে নেব, ঠিক আছে, বা আমি ব্যাংকে নেব, যেভাবে নেই। সাপোজ যদি আমি নগদে নেব, তো নগদে যদি নেই তাহলে আজকে $1 সমান উনি আপনাকে দেবে 117 টাকা। অর্থাৎ তারা কিনতেছে 117 টাকা করে আর বিক্রি করতেছে 127 টাকা করে, 10 টাকা করে পার ডলারে প্রফিট করতেছে, ঠিক আছে। এবং এই রকম ওয়েবসাইট কিন্তু গুগলে সার্চ দিলে অনেকগুলো পাবেন, বাট তাদের কাছ থেকে কেনার আগে অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই যোগাযোগ করে, যদি বিশ্বস্ত হয় তাহলে নিতে হবে। বা এই যে আমি এই ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছি, বাট আপনাকে এখান থেকে আমি কেনার জন্য কিন্তু বলতেছি না, আমি বারবার বলতেছি, ঠিক আছে। যেমন এরকম অনেক ওয়েবসাইট আছে, এগুলো থেকে এইভাবে বাই করা যায়। তো আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, আপনি লগ ইনে ক্লিক করলে, আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তারপরে আপনি এই যে এক্সচেঞ্জে ক্লিক করলে এখান থেকে আপনি ডলার কিনতে পারবেন বা সেল করতে পারবেন। সাপোজ আমি যদি এখন একটু ডলার সেল করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি একটু সরাসরি ডলার তাহলে সেল করেই দেখাই, যেহেতু কোশ্চেনটা করছি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা এই টাইপের কোশ্চেন করতেছে তারা অবশ্যই রিয়েলে যেতে চাচ্ছে বা অবশ্যই সে পর্যায়ে গেছে, এই জন্য। সো সেক্ষেত্রে দেখাই দিই, সবার জন্য সুবিধা হবে। সো আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টে লগ ইন করতেছি সবার আগে। তো এখানে কোড দিয়ে দিচ্ছি 27527 অথরাইজ। আমি আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাইছি ওই টপিক নিয়ে কিন্তু নতুন টপিকে যেতেই পারলাম না, তার আগেই ক্লাস টাইম অলরেডি 36 মিনিট 38 মিনিট হয়ে গেছে। সো সমস্যা নেই, আজকে এই ব্যাপারগুলো নিয়েই কথা বলি, যেহেতু আমাদের ক্লাস কয়েকটা বাড়াইতেই হবে। তো মেসেজ আসবে আমার ফোনে, এই জন্য ওয়েট করতেছি। সরি, ইমেইলে গেছে না, চেক ইউর ইমেল। ওকে, ঠিক আছে, আমি তাহলে আমার ইমেইলে চলে যাচ্ছি। আমি ফোন নিয়ে বসেছিলাম যে আমার ফোনে মেসেজটা যাবে। তো পারফেক্ট মানির কোড চলে আসছে। তো পারফেক্ট মানির কোডটা নিচে গেলে পাবো, এই যে নিচে, ঠিক আছে। কপি করে নিলাম, কপি পারফেক্ট মানির কোড এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে ওকে, এইবার এসএমএস আসবে, ঠিক আছে, এইবার এসএমএস আসবে। তো এসএমএস এর জন্য ওয়েট করতেছি। এসএমএস চলে আসছে 969491, 969491। আর একটা কি জানি আছে, জাস্ট মিনিট, 912929, সুন্দর একটা কোড। ওকে, সেগ এসএমএস কোড পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে এত ডলার কোত্থেকে আসলো, $75। ও আচ্ছা, গতকালকে উইথড্র দিছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো $236। হ্যাঁ, আমি এখান থেকে সাপোজ $100 সেল করব। হ্যাঁ, $100 সেল করব। তো কিভাবে করব, তাহলে আমি এই ওয়েবসাইটে গেছি, আমার অ্যাকাউন্টে লগ ইন করছি, এই যে ফরহাদ69। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমি কিন্তু অনেক ট্রানজ্যাকশন করি এটার সাথে। যেমন এই যে লাস্ট সেল করছি কয় তারিখ, এটা তারিখ কই, কয়েকদিন আগে আর কি। সেটা হলো এই যে $180 সেল করে 20,700 টাকা, $171 সেল করছি। রিসিভ করছি হচ্ছে বিকাশে, যে পারফেক্ট মানি থেকে পাঠাইছি, বিকাশে রিসিভ করছি 19,000 টাকা। তারপরে $178, 20,000, $265, 30,000, $100, 11,000, $39, 155, 100 রেগুলারই। এবং আমার যদি ট্রানজ্যাকশন দেখেন, এনার সাথে আমার টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে 60টা। অলমোস্ট প্রত্যেক সপ্তাহে ওনার সাথে আমার ট্রানজ্যাকশন প্রায় 60 থেকে 70,000 টাকার মতো হয়ে যায়। তো হিউজ ট্রানজ্যাকশন। এবং লাস্ট 25 হয়েছে আমার, লগ ইন করছি হচ্ছে আজকে, না? হ্যাঁ, ঠিক আছে। তো টোটাল এক্সচেঞ্জ কিন্তু অলরেডি আমি 60টা করে ফেলছি।
বাই দ্য ওয়ে, এখন তাহলে এক্সচেঞ্জ আমরা কিভাবে করব? এক্সচেঞ্জের জন্য আমরা এই যে এক্সচেঞ্জে আসবো, ডলার সেল করব আমরা। সেল এবং বাই একই জিনিস। বাই করার সময় আমরা এখানে দেবো যে বিকাশ থেকে পাঠাবো, পারফেক্ট মানিতে নেব। আর সেল করার সময় আমরা এখানে দেবো যে আমি পারফেক্ট মানি থেকে পাঠাবো আর নেব হলো কি বিকাশে। তো এই যে বিকাশ পার্সোনাল দিয়ে দিলাম। দেওয়ার পরে কত ডলার পাঠাবো? যে আমি $100 পাঠাবো। হ্যাঁ, $100 পাঠাবো। 117 টাকা করে 11,700 টাকা হবে। তো কি হবে, আমি এখন এখানে এক্সচেঞ্জে ক্লিক দেবো। দেওয়ার পর আমার ইমেল আইডি দিব। তো আমার ইমেল আইডি দিয়ে দিলাম, আমার পার্সোনাল বিকাশ নাম্বার 01714608569। ওকে, ঠিক আছে। আমার ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিই 01793122204। আমার আগের হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে গেছে, সো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই সেম ঘটনা কিন্তু আপনার বাই করার সময়ও দিতে হয়, ঠিক আছে। তারপরে হলো প্রসেস এক্সচেঞ্জ। এখন আমাকে সব ইনফরমেশনগুলো দেখাবে যে আমার এক্সচেঞ্জ আইডি হচ্ছে এত, আমি পাঠাবো অ্যামাউন্ট সেন্ড করবো $100 এবং রিসিভ করব হচ্ছে 11,700 টাকা। আমার বিকাশ নাম্বার এইটা, আমি এইটাতে পাবো। আর হলো আমার ফেসবুক ইউআরএল, মানে আমার সাথে কন্ট্যাক্টের জন্য হোয়াটসঅ্যাপ এবং আমার ইমেল আইডি তারা নিয়ে নিছে। এবার হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে। তো আমি এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। করার পরে এখন আমাকে কি করতে হবে, তারা আমাকে আইডি দিয়ে দিছে যে এই আইডিতে পাঠাইতে হবে আমার ডলারটা। আর যখন আপনি ডলার কিনবেন তখন এইখানে তারা তাদের বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবে যে এই নাম্বারে আপনি নগদ বা বিকাশের টাকাটা পাঠান। আপনি পাঠানোর পরে কি করবেন, নগদ বা বিকাশের সেই নাম্বারের যে ট্রানজ্যাকশন নাম্বারটা এটা এখানে দিয়ে কনফার্ম করে দিবেন। আর এখন যেহেতু আমি ডলার পাঠাবো সেক্ষেত্রে এখানে দিতে হবে ব্যাস নাম্বার। তো আমি কোন এই আইডিটাতে ডলার পাঠাবো, ঠিক আছে। তো কপি করলাম। কপি করার পরে আমি চলে যাচ্ছি আমার সেই পারফেক্ট মানিতে। তো পারফেক্ট মানিতে আসলাম, আসার পরে সেন্ট মানিতে ক্লিক করব। আমি যেহেতু ডলার পাঠাবো এই জন্য। হ্যাঁ, তো সিঙ্গেল পেমেন্টে ক্লিক করলাম। তারপরে অ্যামাউন্ট কত ডলার দেবো, $100। অবশ্যই ওইখানে যা লিখছি এখানে তাই লিখতে হবে, ভুলভাল করা যাবে না। কোন অ্যাকাউন্টে পাঠাবো ওই অ্যাকাউন্টে FF। তারপরে পেমেন্ট প্রিভিউ হচ্ছে এই যে কার অ্যাকাউন্টে পাঠাচ্ছি, ওনার নাম হলো ফারহান কবির খান। আর ওনার আইডি ভেরিফাইড এবং ট্রাস্টেড স্কোর 165। তার মানে ওনার সাথে অনেকেই ট্রানজ্যাকশন করে। 165 যেহেতু ট্রাস্টেড স্কোর অনেক বেশি। এবং আমার এইটা পাঠানোর জন্য আমার এখান থেকে ফি কাটতেছে $1.99, অর্থাৎ $2 কেটে নিচ্ছে। ওকে, সমস্যা নেই। তো আমি এখন কি করব, তাহলে সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করে দিলে আমার মানিটা চলে গেছে। এখন এখান থেকে আমি ট্রানজ্যাকশান এই ব্যাস নাম্বারটাকে কপি করব। ব্যাস নাম্বার কপি করে আমি এই ওয়েবসাইটে আসবো। আসার পরে এই যে ইন্টার ট্রানজ্যাকশান নাম্বার বা ব্যাস নাম্বার, এই যে ব্যাস নাম্বার এখানে দিয়ে দিলাম 622 185 148। কনফার্ম হয়ে নিচ্ছি 622। ওকে, ঠিক আছে। তারপরে এখন আমি এখানে কনফার্ম ট্রানজ্যাকশানে ক্লিক করে দেব। তাহলে আমার এখানে একটা ট্রানজ্যাকশান আইডি দিয়ে দিবে যে এই আইডিতে আমার ট্রানজ্যাকশান হচ্ছে, ঠিক আছে। এই যে এটা এইখানে দেখাচ্ছে কি, এই যে হলো আমার ট্রানজ্যাকশান আইডি। এই যে আমি পাঠাইছি $100, আমি রিসিভ করব হলো 11,700 টাকা। এক্সচেঞ্জ রেট হচ্ছে কত, আমার 117 টাকা করে। আইডি নাম্বার হলো এত। প্রসেস টাইপ ম্যানুয়ালি, অর্থাৎ উনি ম্যানুয়ালি চেক করে তারপরে উনি পাঠাবে। এবং আমার অর্ডারটা ক্রিয়েট হয়েছে এই সময়। স্ট্যাটাস এখন প্রসেসিং, মানে এখনও হয়নি। যখন হয়ে যাবে তখন এটা প্রসিড দেখাবে। তো আমরা যদি এখন এই যে এক্সচেঞ্জে ক্লিক করি, অর্থাৎ হোমে আসি, তাহলে আমরা নিচে দেখতে পাবো এই যে দেখেন ফরহাদ 69। আমার এই অর্ডারটা, এই যে আমি ডলার পাঠাইছি সেটা এখনও প্রসেসিংয়ে আছে। আমার আগে একজন টাকা পাঠাইছে, সেটাও প্রসেসিংয়ে আছে। তার আগে এইটা আবার হয়ে গেছে, আবার এগুলো হয়ে গেছে, এটা আবার ওয়েটিং কনফার্মেশনে আছে। অর্থাৎ সে ডলার পাঠাইছে কিন্তু কোনো একটা ভুল হয়েছে, যার কারণে কনফার্মেশনের জন্য তার সাথে হয়তোবা কমিউনিকেশনে আছে, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের লাস্ট এক্সচেঞ্জের কী অবস্থা। যেমন আমার আগের এক্সচেঞ্জটা এই যে প্রসিড হয়ে গেছে, আর এইটা এখনও প্রসেসিংয়ে আছে। ক্লিয়ার, বুঝে গেলাম। এবার এক্সচেঞ্জ আইডিকে যদি আমি এখান থেকে কপি করেও কিন্তু আমি ওইখানে ট্র্যাকিং করে দেখতে পারবো। কোথায় ট্র্যাকিং দেখতে পাবো এটাও একটু দেখাই। কপি তো দেওয়ার পরে আমরা যদি এই যে এখানে চলে আসি, এক্সচেঞ্জে চলে আসি, আসার পরে এই যে নিচে যাই, এই যে ট্র্যাক এক্সচেঞ্জ, এইখানে এক্সচেঞ্জ আইডি দিয়ে ট্র্যাকে ক্লিক করলে আমাদেরকে দেখাবে যে কী পরিস্থিতি, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন এটাকে কপি করলাম। কপি করার পরে ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শো করতেছে, এই যে এখানে হোভার করবে, হ্যাঁ, অথবা এখানে যদি হোভারে আসতে দেরি হয়, এই যে কন্ট্যাক্টে ক্লিক করলেও ওনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আছে। তো আমি ওনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিব যাতে উনি আমার ট্রানজ্যাকশনটা তাড়াতাড়ি করে দেয়।
ঠিক আছে, 1 মিনিট। ডলার স্টোর বিডি দিয়ে দিলাম, ভাইয়া $100 সেন্ড করেছি, ঠিক আছে। তো দিয়ে দিলাম মেসেজ, এই যে যেমন গত 11 সেপ্টেম্বরে দিয়েছিলাম ভাই $400 আছে সেল দিব, দিয়ে দিলাম। তারপরে আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনটা রাখি এই জন্য যেন আমারটা উনি তাড়াতাড়ি করে দেয়, ঠিক আছে, এই জন্যই, আর অন্য কিছু না। যেমন এই যে এটা হলো কয় তারিখে, 5 তারিখে দিলাম হলো $180, তারপরে হচ্ছে কয় তারিখে, এটা 30 আগস্ট দিলাম $100, তারপরে $171, তারপরে হলো 14 আগস্টে দিলাম $190, তারপরে হচ্ছে এই যে $40, তারপরে এই যে $80, $35, $22, ঠিক আছে, $100, $150, কমিউনিকেশন রেগুলার চলতেই থাকে এবং রেগুলার ঠিক এইভাবেই আমি দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা হলো এইভাবে আপনি কমিউনিকেশন করতে পারেন। এটা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখালাম যে আপনি এইরকম ওয়েবসাইট থেকে বাই করতে পারেন। ডলার বাইসেল বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। এছাড়া ডলার বাইসেল করার জন্য সবচেয়ে বেটার মাধ্যম হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্স আপনি যদি ইউটিউব যান, আপনাকে ইউটিউব অটোমেটিক্যালি শিখাই দিবে যে আপনি এখানে ইউটিউবে যে লিখে দিবেন যে BINANCE বাইন্যান্স P2P P2P বাইসেল বাংলা, ঠিক আছে, শেষ। এই যে আপনার এই যে ভদ্রলোক উনিও শেখাবে, এই যে হাজার হাজার ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখে আপনি বাইন্যান্স থেকে কিভাবে ট্রানজ্যাকশন বাইসেল করতে হয়, আপনার পারফেক্ট মানিতে কিভাবে নেবেন, আপনি বিকাশে কিভাবে নেবেন, নগদে নেবেন, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ছোটো ছোটো ভিডিও 10 মিনিট 12 মিনিটের ভিডিও এইভাবে সার্চ করে ওখান থেকে দেখে নিলে হবে, ঠিক আছে। এছাড়া আপনাদের মধ্যে যখন একটা কমিউনিটি অলরেডি তৈরি হয়ে যাবে, তখন একজন প্রফিট করবে, আরেকজনের কাছে সেল করবে, আরেকজনের কাছে সেল করবে, ঠিক আছে, তখন আপনারা নিজেরাও বাইসেল করতে পারবেন। এরকম আমিও নিজে নিজে বাইসেল করি। এই যে উনি আমাকে মেসেজ দিয়েছে অলরেডি, কী জানি মেসেজ দিছে, ওকে, ঠিক আছে, মানে উনি আমার ওটা করে দিচ্ছে তাড়াতাড়ি। এই মেসেজ দেওয়ার পিছনে কারণটাই হচ্ছে এটা যে আমারটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর অন্য কোনো কিছু না। তো ঠিক আছে, এবার আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে যদি আমরা চলে যাই, এখানে আমরা $100 সেন্ড করার পরে এখন আমাদের কত ডলার আছে তাহলে দেখতে পাচ্ছি যে $134 আছে আমাদের আর, ওকে। তো ঠিক আছে, আমরা লগ আউট করে দিলাম। এইভাবে আমরা বাই অ্যান্ড সেল করতে পারবো, তারপরে আমরা ডিপোজিট করতে পারবো, ওকে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েতে, পরবর্তী কোশ্চেনে দেখি অ্যানাদার উইন, ওকে। এখানে মার্কেট ডাউন ট্রেন্ড 5 মিনিটের এন্ট্রি উইন, ওকে, গুড, খুব সুন্দর পজিশন। এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ভালো এবং এটা ক্যান্ডেল অ্যালগোরিদমের সাথে সম্পৃক্ত। এবার আরেকটা জিনিস, এই পজিশনটা দেখে যেটা মনে পড়লো সেটা না বললেই নয়, সেটা হলো যে এই পজিশনটা একই জায়গায় রেড গ্রিনের ক্রস এবং পার্পলের ক্রস, এটা কিন্তু বিশাল আকারের একটা শিওর শট। কই গেল, এই যে এটা বিশাল আকারের একটা শিওর শট, এই পজিশনে ট্রেড নেওয়া, ঠিক আছে, বিশাল আকারের একটা শিওর শট। এবং কেন এটা বিশাল আকারের শিওর শট, এটাকে যদি একটু এক্সপ্লেইন করে দিই, জায়গাটা দেখে খুব ভালো লাগছে যে এইরকম একটা জায়গা পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। হাই, তারপরে হলো রিভার্স পয়েন্ট, তারপরে হলো রিভার্স পয়েন্ট, লোয়ার পয়েন্ট, সর্বনিম্ন সাপোর্ট এসএনআর আর হলো হায়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে। সর্বনিম্ন সাপোর্ট যেটা, সেটাকে অলরেডি মার্কেট ক্রস করে ফেলছে এবং লাস্ট এদিকে আরও নিচে কত দূর ছিল আমি জানি না, মানে মার্কেট নিচে ছিল, এইখান থেকে মার্কেট এখন আবার পুনরায় নিচের দিকে যাচ্ছে। তার মানে এইখানে চাইলে $50,000 ইনভেস্ট করে দেওয়া যাবে, এরকম একটা শিওর শটের জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। বিলিভ মি অর নট, আমরা যখন ট্রেডিং শিখছি এই ধরনের স্ক্রিনশটগুলো যখন গ্রুপে কেউ পাঠাইতো, আমরা এগুলোকে সেভ করে রাখতাম। আমি আমার একটা এক্সট্রা হার্ড ডিস্ক আছে, আমি একটু লাগাই, মনে হয় ফোল্ডারটা আছে, এগুলো ডিলিট করে দেইনি সম্ভবত। হাফ 1 এই যে আসছে, হাফ 4-এ আছে, হাফ 4 শেয়ার মার্কেট, 1 মিনিট, ফরহাদ, এই যে দেখেন এই ধরনের স্ক্রিনশটগুলো আমরা সেভ করে করে রাখতাম, যে অন্য কোনো স্টুডেন্ট বা কোনো টিচার বা আমাদেরকে যখন কেউ দেখাইতো যে এই স্ট্র্যাটেজিটা ধরে তুমি এই ট্রেডটা করতে পারবা,
তখন আমরা কি করতাম, এইভাবে সেভ করে রাখতাম যে এইখানে কেন ট্রেডটা হয়েছিল। এই যে সেম টাইম এই ক্যান্ডেল যদি ছোট হতো আমরা পুট নিতাম, সেম টাইমে এই ক্যান্ডেল যদি ছোট হতো আমরা পুট নিতাম। এই যে আমার এখন দেখতে পাচ্ছেন। এবং এইখানে কেন এই কথাটা লিখে রাখছি বলেন তো, আমার টিচার বলে দিছিল যে দেখো এইরকম একটা ডাউন ট্রেন্ডে এই যে এই তিনটার পরে এই ক্যান্ডেলটা যদি ছোট হয় তাহলে তুমি এখানে ডাউন ট্রেড নিতে পারবা, কারণ এটা হলো রিভার্সাল পয়েন্ট, ঠিক আছে। কিন্তু এই সুন্দর করে বাংলায় লিখে রাখছি, ঘটনাটা বেশি দিন আগেরও না, হয়তো বা 22 মার্চ কোন সালের হবে আমার মনে নেই। এবং দেখেন আমি কিন্তু তখন লিডার বোর্ডেও ছিলাম, অর্থাৎ মিনিমাম 10 নম্বরের মধ্যে 2 নম্বরে আসি লিডার বোর্ডে। তারপরেও এই ধরনের নোটগুলো তখন রাখতাম। কেন রাখতাম? আগ্রহ ভাই, আগ্রহ। দেখাই, রাসেল ভাই নামে একজনের কাছ থেকে ট্রেড শিখতাম আমি। উনি যে কয়টা ইম্পর্টেন্ট কথা বলছে এখন পর্যন্ত আমার কাছে সেভ করা। সামি মালিক, ওনার ভিডিও লিস্ট, ওনার কাছ থেকে আমি কোর্স করছি। হ্যাঁ, তারপরে হলো সুশীল ইন্ডিয়া, হাবিব ভাই, তারপরে হলো এই যে আরেকটা ওই ইয়াটার নামই হলো ক্রিপ্টো, ঠিক আছে, ল্যাম্বো থেকে নেওয়া। ভাই এমন কোনো, এখানে যদি আপনি ফাইলটাকে ধরেন, এখানে মিনিমাম এই যে কত 47 জিবি ফাইল, ঠিক আছে। সো একদিনই সাকসেস আসেনি কিন্তু 47 জিবি, বুঝতে পারতেছেন এখানে কি আছে এতগুলা। সো এবং এইটাকে এতটাই যত্নে রাখছি যে কি আলাদা একটা হার্ড ডিস্কের মধ্যে রেখে দিছি যাতে হারায় না। বাই দ্য ওয়ে এগুলো আমি দেখাচ্ছি এই জন্য যে আপনাদের যাতে আগ্রহ জন্মে, অন্য কোনো কিছু না। সো এই যে সুন্দর একটা পজিশন দেখলাম। আচ্ছা ভাই ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন। আচ্ছা ওকে, ধন্যবাদ। উনি এটা ইয়ে দিয়ে দিয়েছে, কবির এ কামাল, উনি অনেকগুলো ট্রেড করছে, তার একটা ইয়ে পাঠাইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা উনি অনেকগুলো ট্রেড করছে, তার মধ্যে 1 2 3টা লস হয়েছে আর সম্ভবত 3 6 7 8 9টা উইন হয়েছে। ওকে গুড। এবং উনি সেট আপ হচ্ছে কি এসএনআর সেট আপ করছে, ওকে, তারপরে এসএমএ ইএমএ সেট আপ আছে, ইনগালফিং সেট আপ আছে। গুড, ঠিক আছে। তবে অনেকগুলো হলে যদি আপনার দেখতে সমস্যা না হয় তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন। বা অনেকগুলো স্ট্র্যাটেজি একখানে হলে একটুখানি হজবরলা মনে হয়, আপনার কাছে যদি সুন্দর মনে হয় কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। যেভাবে আপনার ভালো হবে আপনি ওইভাবেই করবেন। 11টার মধ্যে 8টা উইন 3টা লস, আলহামদুলিল্লাহ বলতেই হবে। আমি আজকে 4টা করছি, 3টা উইন হয়েছে। গুড, চালাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 9 নম্বর ক্লাসের কথা আমি বলেছি, আপনি বলেন নাই, আমি বলছি। আপনি এখানে আস্কিং করছেন, আমি বলে দিছি যে 9 নম্বর ক্লাস করেছেন কি না, ঠিক আছে। ইম্যাসিউড হওয়া যাবে না, ম্যাসিউড হইতে হবে। আচ্ছা গোলাম তমজিদ বলছে 23 তারিখ লাইন ইন্ডিকেটর ব্যবহার করে $1 রিয়েল মার্কেটে প্রফিটে থাকলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু পজিটিভিটি আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আরও আসবে এবং ধরে রাখতে হবে। গুড জব ব্রো, কেরিয়ন। ক্যাপিটাল কত ছিল? আচ্ছা ঠিক আছে, ওনারা পার্সোনাল আলোচনা করছে। তারপরে লাইফ না ডেমো, ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে আনন্দজয়ের কয়েকটা স্ক্রিনশট আছে, আমরা একটু দেখব। উনি ফিবোনাসিকে ইউজ করছে, তো ফিবোনাসি ইউজ করে আচ্ছা উনি এটাকে ডাউন ট্রেন্ড বের করছে এবং এইখানে, হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে দেখেন একটা মজার জিনিস বলি, এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। হ্যাঁ, এখানে একটা অর্ডার ব্লক আছে, এই প্লেসে একটা অর্ডার ব্লক আছে। 2 নম্বর হলো আপনি যখন বুঝে যাবেন না, ম্যানুয়াল অর্ডারগুলো খুঁজতে শিখে যাবেন, তখন আপনার কি হবে, এই যে খালি চোখেই দেখতে পাবেন যে অর্ডার ব্লক আছে। 2 নম্বর হলো ক্রসিং হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ড। আবার এই যে ফিবোনাসি লাইন, সেও বলছে যে মার্কেট ডাউন ট্রেন্ড। সো আপনি নির্দ্বিধায় ট্রেড নিয়ে নিতে পারতেছেন, জিনিসটা শুধু বুঝতে হবে। গুড, সুন্দর হয়েছে অ্যানালাইসিস। তারপরে এটা কি, সেটিং ডাউন ট্রেন্ড, ওকে গুড। আপ ট্রেন্ড, ক্রসিং, গুড, সুন্দর। আচ্ছা এই স্ক্রিনশটটা মনে হয় আগে উপরেও দেখছি। তারপরে যেটা হলো নিউজ ইফেক্ট ছিল, এখানে কি ছিল নিউজ ইফেক্ট? আচ্ছা এইখানে ডাউন ট্রেড। আচ্ছা 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 এইখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সুন্দর জিনিস। স্ক্রিনশটটা পুরোটা দেখলে বোঝা যায়, এই জন্য সবাইকে বলি পুরো স্ক্রিনশট দেওয়ার জন্য। এখানে কাহিনীটা হলো যে আপনার সর্বপ্রথম এখানে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, একদম বিশাল একটা ডাউন ট্রেন্ড, তাই না? তারপরে হলো মার্কেটে এখানে ক্রসিং অলরেডি হয়েছিল। একটু জুম করি, কই গেল?
এই যে এখান থেকে মার্কেট ক্রস করছে, ক্রস করে নিচের দিকে আসা শুরু করে তারপরে আবার উপরে উঠে গেছে। ঠিক আছে, এই এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটবে। এবং এই যে উনি বলছে না এখানে যে নিউজ রিলিজ আছে, নিউজ রিলিজ না থাকলেও ঘটে, নিউজ ইফেক্ট আছে এবং না থাকলেও ঘটে। এরকম ঘটনা কখন ঘটে আপনি দেখবেন যে ওই মার্কেটের ক্যান্ডেলের ধরনগুলো দেখা খুব জরুরি। ওই সময় দেখবেন ক্যান্ডেলের ধরনটা এতটাই বাজে থাকে যে এই যেমন একটা সুশৃঙ্খল ক্যান্ডেল, ওইখানে সুশৃঙ্খল ক্যান্ডেল থাকে না, এরকম এই যে বড় বড় ক্যান্ডেল থাকে। ঠিক আছে, এই যে বড় বড় ক্যান্ডেল থাকে এগুলো কিন্তু নিউজ ইফেক্ট মানে নিউজ রিলিজ না থাকলেও মাঝে মধ্যে এরকম ক্যান্ডেল আসে। আর এইদিকে দেখেন সুশৃঙ্খল ক্যান্ডেল, আপনার অবশ্যই এই অ্যালাইনমেন্টটা দেখতে হবে যে সুশৃঙ্খল নাকি উশৃঙ্খল। যদি এরকম উশৃঙ্খল অবস্থা দেখেন তাহলে ওই সময় অবশ্যই বিরত থাকবেন, যতই স্ট্র্যাটেজি আসুক বিরত থাকতে হবে। আর নিউজ ইফেক্ট থাকলে তো সেটা ভিন্ন জিনিস। যাই হোক, 4টার মধ্যে 2টা লস 2টা উইন, মানে 50%, বেশি দূরে না দেওয়াটাই ভালো। আচ্ছা আচ্ছা, ওনার নামটা নোট কাস্টমার লেখা, কারণটা হলো উনি আমার কাছে নোট কিনেছিল সম্ভবত একটা, এই জন্য ডোন্ট ওয়ারি। তো যেটা হলো কি উনি এখানে অ্যানালাইসিস দেখতে ছিল, আর এখানে হচ্ছে সেট আপ ছিল ওনার ইসুমুকু ক্লাউড, এই ছিল ট্রেড পজিশন। কিন্তু এটা না, এটা একটা ডিসিপ্লিন মার্কেট না, এটাতে ট্রেড করা যদিও উইন হয়েছে কিন্তু এটা ডিসিপ্লিন মার্কেট না। এই মার্কেটটা SMA 105.2, ঠিক আছে, ডাউন। এখান থেকে যদি ট্রেড নেয়, আচ্ছা এখান থেকে যদি আপনি না, এখান থেকে আপনি আপার এন্ট্রি তো নেবেন না, এখান থেকে আপনি ডাউন এন্ট্রি নেবেন। ডাউন এন্ট্রি নিলে 1 2 3 4 5 এখানে যায় লস হবে। ও গুড, এখানে তো লস হওয়াই স্বাভাবিক, এখানে লস হওয়াই স্বাভাবিক। অ্যানালাইসিস কি বলে দেখেন, মার্কেট দেখার সময় আর একটু বড় করে দেখবেন, হ্যাঁ, মানে অনেকগুলো ক্যান্ডেল, মানে মিনিমাম 30টা ক্যান্ডেল যেন দেখা যায়। তো যাই হোক, এখানকার অ্যানালাইসিস দেখি আমরা। মার্কেট বলতেছে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, তাই না, ডাউন ট্রেন্ড, এবং এখানে রেড ক্রস করে গেছে, গ্রিন নিচে গেছে, তার মানে এখান থেকে এন্ট্রি হবে আমাদের ডাউন এন্ট্রি, কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। গুড। এখন আমরা ওই যে একটু আগে এটা আমরা কথা বলে আসছি, এখানে আর নতুন করে বলার কোনো কিছু নাই। ক্যান্ডেল কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17টা 18টা ক্যান্ডেল মিলে মার্কেট এই আপার বা লোয়ার কতটুকু হয়েছে, আপার বা লোয়ার কতটুকু হয়েছে, 2টা ক্যান্ডেলের সমান বা 3টা ক্যান্ডেলের সমান জায়গা, তার মানে এটা অবশ্যই একটা ডাউন ট্রেন্ড নয় বা আপ ট্রেন্ড নয়। 2 নম্বর জিনিস হইতেছে তাহলে এই এত বড় 100-এর SMA কেন উপর দিয়ে যদি ডাউন ট্রেন্ড নয়, কারণটা হলো একটা লং মার্কেটে দীর্ঘ সময় ধরে মার্কেট রেঞ্জিং আপে ছিল, দীর্ঘ সময় ধরে রেঞ্জিং ডাউনই হইতেছে, একটা হুট করে, মানে ট্রেন্ডটা ঠিক এরকম করে ঘটছে। এগুলো কিন্তু এই যে এতগুলো আজকে যদি হোমওয়ার্ক না থাকতো তাহলে কিন্তু আমার এতগুলো কথা বলা হইতো না, অ্যানালাইসিসগুলো হইতো না। ক্লাস যদি কেটে যায় তাহলে আমি আমার আলোচনাগুলো তারপরও 10 মিনিট আরও টেনে আলোচনাগুলো করব, তারপরে ভিডিওটা আপলোড করে দিব। আপলোড হইতে হয়তো বা 15 থেকে 20 মিনিট লাগবে। তো তারপরে আপনারা হয়তো শেষের দিকে ওই ভিডিওটুকু বের করে দেখবেন। কারণটা হইলো 1 ঘন্টার উপরে বেশি ক্লাস হয় না, তো এটা তো ফ্রি অ্যাকাউন্ট, 1 ঘন্টার উপরে হয় না। তো পরবর্তী এক্সেস আলোচনাটুকু আমি তারপরও করে দেবো, রেকর্ডে থাকবো, ওইটুকু আপনারা ভিডিও থেকে দেখে নেবেন। আচ্ছা, তো যেটা হলো মনে করেন এইটা হলো ডিসপ্লে। তো মার্কেট কি করতেছিল, মার্কেট এই লেভেলে রেঞ্জিং করতেছিল, করতে করতে কি হয়েছে, হুট করে এরকম করে নামার পরে আবার এখান থেকে রেঞ্জিং করতেছে, আবার হুট করে এখান থেকে উঠে এখান থেকে রেঞ্জিং করতেছে, এখান থেকে নামতেছে। এখন এই ইএমএ বেচারা, এই যে ইএমএ, এখন কি করবে, তখন মার্কেটে এরকম করে উঠে এরকম করে থাকবে। এখন আপনি আছেন এই পজিশনে, তখন এই পজিশনে আপনার এই ইএমএ উপরে আপনার দেখে মনে হবে ডাউন ট্রেন্ড, কিন্তু এটা তো আসলে ডাউন ট্রেন্ড না, কারণ এই যে এখানকার রেঞ্জিংকে সে এখানে প্রতিফলন করতেছে। কিন্তু ইএমএ কেন উপরে উঠছে, ইএমএ উপরে ওঠার কারণটা হচ্ছে পূর্বে যে মার্কেট ছিল, তারপরে যে মার্কেট ছিল, এখানে যে 50 ক্যান্ডেল ছিল, এখানে যে 50 ক্যান্ডেল ছিল, এই 100 ক্যান্ডেলের উপরে বেস করে এইটা ডাউন ট্রেন্ড, এই জন্য সেই উপর দিয়ে আসে। ব্যাপারটা বুঝতে হবে, এগুলো এক্সপিরিয়েন্স, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি এটা ভ্যালিড অর্ডার ব্লক শো করে না কেন, আচ্ছা এটা নিয়ে কথা বলে আসছি আগে। তারপরে এটা কি
ভ্যালিড অর্ডার ব্লক শো নাই। আচ্ছা ঠিক আছে, গুড। ওটা বলে আসছি, একটু আগে বলে আসছি, সেক্ষেত্রে আর কোনো কিছু নেই। আচ্ছা আমি একটা মেসেজ দিয়েছিলাম 11 জনের মধ্যে কারা চাচ্ছে যে আরও ক্লাস হোক, আমি সময় নিয়ে মধ্যখানে গ্যাপ দিয়ে দিয়ে আরও কিছুদিন ক্লাস করাই, অথবা কে চাচ্ছে যে আর ক্লাস না করাই আমি তাড়াতাড়ি করে ক্লাস শেষ করে দিই, অর্থাৎ আমার কাছে যা আছে সব দিয়ে ক্লাস শেষ করে দিই, তারপরে ওরা ভিডিও দেখে শিখুক বা যেভাবে শিখুক। কে কি চাচ্ছে এটার জন্য একটা ইয়ে চাইছিলাম, তো আমি দেখি নোট। আচ্ছা একজন বলছে যে প্র্যাকটিস করে আস্তে আস্তে শিখবে, প্র্যাকটিস করতেছি ওকে আস্তে প্র্যাকটিস করে, আচ্ছা কি আস্তে আস্তে প্র্যাকটিস করে আগে ওকে 2 জন, তারপরে প্র্যাকটিস করে শেখার পাশাপাশি লাইভ ট্রেড না, লাইভে ট্রেড বলতে আগে সিগন্যাল দিচ্ছিলাম, এখন আর সিগন্যাল দিই না, ওগুলো দিলে আপনারা লস করবেন, কারণ আমারটা উইন হবে আপনারটা লস হবে। একজনেরটা দেখে আর একজন ট্রেড করতে পারে না, যদি আপনি আমার দেখে ট্রেড করেন তাহলে যেটা হবে আপনি সারা জীবন কি হবেন, ওই ছোট খোকাটাই থেকে যাবেন, আপনি আর বড় হবেন না। আর 2 নম্বর হবে, যদি অনেকেই মনে করে যে আমার একটু সমস্যা আছে পারিবারিক বা টাকা পয়সার প্রবলেম আছে, তো কয়েকদিন ওনার সাথে করি তারপরে আস্তে আস্তে শিখি, এভাবেও কখনো পসিবল হয় না, কারণ যারা সিগনালে গেছে তাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ এমনটা হইতে পারে যে আমি কখন কোথায় ট্রেড নেই কি বুঝে ট্রেড নেই, এরকম যদি আপনাকে দেখাই যে এই জায়গায় আমি বুঝে বুঝে ট্রেড নেই বা এই জায়গায় নেই, সেটা তো ক্লাসেই বলতেছি, আবার আপনারা যখন করতেছেন সেটা এক্সপ্লেইন করে দিচ্ছি। আর তারপরে যদি লাগে আমি যখন ট্রেড করব তখন আমার ওই ট্রেড টাইমটাকে আমি রেকর্ড করব। তো আমি রেগুলার একই টাইমে ট্রেড করি না, এবং যেদিন যখন করি আচ্ছা ইনশাল্লাহ কথা বলতে না পারলেও আমি এমনিতে ট্রেড করে ওই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বাট সিগন্যাল দেওয়া পসিবল না। আচ্ছা তারপরে একজন বলছে যে প্র্যাকটিস করতেছি, সমস্যা হচ্ছে, আস্তে আস্তে ক্লাস করলে ভালো হয়। ওকে 1 2 3 4জন ছিল এইদিকে আস্তে আস্তে করার, আর বাকি 6জন ছিল মানে কোনো মতামত নাই, তার মানে তারা চাচ্ছে যে শেষ হয়ে যাক। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে যে টপিক এখনও আছে হাতে বাকি, এই টপিকগুলো আমি দ্রুত দিয়ে দিব, অর্থাৎ আগামীকালকেও ক্লাস নিব, তারপরের দিনও ক্লাস নিব, তারপরের দিনও ক্লাস নেব। সো আগামী 3টা ক্লাসের মধ্যে আমার হাতে যতগুলো টপিক আছে, যতগুলো স্ট্র্যাটেজি আছে, আরও অনেক কিছু দেওয়ার আছে, আরও অনেক কিছু দেওয়ার আছে। তো এই জিনিসগুলো সবগুলো আমি এই ক্লাসগুলোতে দিয়ে দিব, এবং এই ক্লাসগুলোতে শুধু আমিই কথাই বলবো, বলে বলে সব দিয়ে দিব। মানে আজকে যেমন রিভিউ করলাম, আজকেরটা তো কোনো ক্লাসই না, কারণটা হচ্ছে আজকে রিভিউ ক্লাস হইলো, নতুন কোনো কিছু কথাই বলতে পারলাম না। তো সেক্ষেত্রে আগামী 3টা ক্লাসের মধ্যে আমি সব দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আপনারা এগুলো ধরে আস্তে আস্তে করে ট্রেড করবেন, এবং ট্রেড করার পাশাপাশি আপনাদের যদি এরকম মনে হয় যে স্যার যেভাবে বলছিল ঠিক ওইভাবে আমি করতে চাই, তাহলে আপনারা আমাকে মেসেজে পাঠাবেন, স্যার আপনার এই যে ট্রেড হিস্টোরি ছিল, এই যে আমি এই স্ট্র্যাটেজিটা ধরে এইভাবে করছি, এই প্রবলেম হয়েছে, ইনশাল্লাহ আমি আপনার সাথে কনসাল্টিং করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ যদি এমনটা থাকতো যে 11 জনের মধ্যে মিনিমাম 8 জন 9 জন চাচ্ছে, তাহলে আমি এটাকে কন্টিনিউ করতাম। সো যেহেতু এটা একটা ব্যাচ, আমি ব্যাচ ক্লোজ করে দিব, আপনারা যে কয়জন 4 জন বা 5 জন রেডি মানে রাজি আছেন আপনারা করতে থাকবেন আর আমার সাথে কন্টিনিউ করবেন। আচ্ছা তো মেহেদি হাসান বলছে যে 3 দিন যাবত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এজন্য ইলেকট্রিসিটি প্রবলেম। আচ্ছা নেটওয়ার্ক সমস্যা, ওকে স্টার্ট। আচ্ছা ইউরো ইউএসডি মার্কেটে 5 মিনিটের এঙ্গালফিং ধরে যদি আপনি ট্রেড নেন, তাহলে জিগজাকের আপার পজিশনে 5 মিনিটের ট্রেড নিলে, ডাউন ট্রেড নিলে আপনার উইনিং রেশিও বেশি থাকবে। টোটাল এঙ্গেলফিং আইডেন্টিফাই করছে উনি 221টা ইউরো জেপিওয়াই মার্কেটে, 1 মিনিটের ট্রেডে 115টা উইন, 221টার মধ্যে 106টা হচ্ছে লস, তার মানে রেশিও 50%-এর একটু বেশি, মানে ভালো না। 2 মিনিটে উইন 109টা লস 112টা, তার মানে 2 মিনিটের রেশিও ভালো না। 3 মিনিটে 115টা লস 106টা, তার মানে ওই 1 মিনিটের মতো। আর 4 মিনিটে 116টা প্রফিট লস 105টা, মানে এটার রেশিও ওই 50%। কিন্তু 5 মিনিটে ট্রেডে 131টা উইন 90টা লস। গুড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এটার কথাই বলতেছি যে যদি আপনি 5 মিনিটের জন্য নেন তাহলে আপনার উইনিং রেশিও বেশি আসবে। এত সুন্দর একটা অ্যানালাইসিস করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। মানে এটা বলে বোঝানো সম্ভব না যে উনি কতটা ধৈর্য নিয়ে 100 এই এই এতগুলো ট্রেডের পজিশন উনি অ্যানালাইসিস করে দেখছে এবং কত মিনিটে ভালো কাজ করতেছে সেটা বের করতে পারছে। সো অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন।
যে আপনি এটা পারছেন, এবং এটার কারণে আপনার যেটা সুবিধা হবে, এখন আপনার কনফিডেন্স চলে আসছে 5 মিনিটের উপরে, আপনি 5 মিনিট থেকে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ। তো ওনার স্ক্রিনশটগুলো এগুলো, তাহলে এগুলো আর দেখার দরকার নেই, উনি অলরেডি সামারি করেই দিছে। সো ভালো লাগলো যে একজন পিপল পাওয়া গেছে, যেভাবে ঠিক চাচ্ছিলাম ওইভাবে দেওয়ার জন্য। ওনার নামটা কি দেখে রাখি, মেহেদি হাসান। আচ্ছা, সো উনি সব স্ক্রিনশটগুলোও পাঠাইছে, সুন্দর। এই হচ্ছে অবস্থা। আনন্দ জয়েন হচ্ছে না। আচ্ছা, জয়েন করে নিয়েছি স্যার, ভয়েস আসতে হচ্ছে, ওকে, জোরে বলতেছি, সমস্যা নাই। গোলাম তামজিদ কি বলছে, এতটুকু ক্যান্ডেলের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেল ফলো করে এতগুলো উইন, রিয়েল মার্কেট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। মার্কেট ঠিক এমনই, যদি আপনি ধরতে পারেন আপনার জন্য সোনায় সোহাগা। আর যদি আপনি ধরতে পারেন, ওই যে কি জানি ফেসবুকে একটা কথা সবাই লেখে না, যে বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। তো ঠিক বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতাই। তো ধন্যবাদ। ওনার নাম হলো কি, গোলাম তামজিদ। আচ্ছা, একজন হলো মেহেদি হাসান সিলেক্টেড, দুজন হলো গোলাম তামজিদ। আচ্ছা, হিস্টোরি, ওকে, গুড। আমি আপনার কাছ থেকে কি এই সিস্টেমে নিতে হবে না, আমার কাছ থেকে কোনো ডলার বাইসেল করতে হবে না। আপনারা যে কোনো জায়গা থেকে, বললাম তো যে বিনান্স থেকেও করতে পারেন, এরকম ওয়েবসাইট থেকে নিতে পারেন, যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা হলো, আর আমার কাছ থেকে সবসময় পাবেনও না, আপনি আমাকে ফোন দিয়েই পাবেন না। আর আমার এগুলো আসলে প্রি বুকিং থাকে, সেক্ষেত্রে হবে না। যদি কারো এরকম বিপদ হয়ে যায় যে আমি কোথাও থেকে পাচ্ছি না, সেক্ষেত্রে তখন আমাকে নক দিন। আচ্ছা, তো এনার লাস্ট কথাটা আমি একটু বলে দিতে চাই, সেটা হলো যে এই যে উনি বলছে যে সিঙ্গেল ক্যান্ডেলকে শুধু ফলো করে, অর্থাৎ ওই ক্যান্ডেল স্ট্র্যাটেজি ধরে, শুধু ক্যান্ডেল স্ট্র্যাটেজি ধরেই উনি এতগুলো উইন রেশিও পাইছে খুঁজে। সো ব্যাপারটা বুঝতে হবে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসে নতুন কিছু দিতে চাইছিলাম কিন্তু সম্ভব হলো না। আগামীকালকেও ক্লাস হবে, পরশু দিনও ক্লাস হবে, তারপরের দিনও ক্লাস হবে। আগামীকালকে ক্লাসে কমপক্ষে 5 থেকে 6টা স্ট্র্যাটেজি দিব, তারপরের ক্লাসে আরও 5 থেকে 6টা, তারপরের ক্লাসে বাকি সবগুলো দিয়ে দেবো, দিয়ে ব্যাস ক্লোজ। তারপরে থেকে যারা প্র্যাকটিস করবেন বা কোনো হবে, আমাকে পার্সোনালি মেসেজ করে দিবেন যে স্যার এই যে প্র্যাকটিসগুলো করছি, এবং প্র্যাকটিস পাঠানোর জন্য এই ওয়েটার কথাই আমি বারবার বলতেছিলাম, যে মেসেজটা একবারে লিখবেন, তারপরে আপনার স্ক্রিনশটগুলো দিবেন। দেখেন, এতগুলো স্ক্রিনশট কিন্তু দেখার আর প্রয়োজন পড়লো না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কংগ্রাচুলেশন জানাই এই কয়েকজনকে যারা ভালো কাজ করছে। ধন্যবাদ। আর বাকি সবাই পিছনে পড়ে থাকবেন না, সামনের দিকে চলে আসেন। ধন্যবাদ।